এইগুলিকে সুরক্ষা করার জন্য যুদ্ধ করেছেন। হাতে কুলোপাংশনা, এনারা কুলোপা, আর সেই তার সঙ্গে কুলকে রক্ষা করেছেন যুধিষ্ঠিরের যিনি কুলদেবতা, ইনিও তো রাজা, দ্বারকাধীশ ভগবান। দ্বারকাধীশ ভগবান ইনি কুলোপার মধ্যে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কুলোপা হয়ে তিনি অসুর কুলকে সংহার করেছেন। অংশধাতু অর্থ বিনাশ করা, অংশয়তি ঘাতয়তি ইতি অংশনা। তিনি হতেছেন কুলোপাংশনা, গোপাল কুলোপাংশনা। অতএব হে সব ভগবান, আপনারা শুনুন, যথা কাক পুরোডাসং সপর্যাঙ্গতমারতি। সরস্বতী বলছেন আরেকটি অর্থ করে, বলছেন আপনারা এইরকম উত্তম শ্লোক মহাপুরুষের চরণে কেবলমাত্র অর্ঘ্য নিবেদন করে শেষ করলেন, পরন্তু আত্মসমর্পণ করে তবে পূজাটা সার্থক করুন। শুধু পূজা করবেন নাই, শুধু পূজা করেই শেষ করবেন নাই, আত্মসমর্পণ করুন, তবে যদি কথঞ্চিত পূজার মর্যাদা দেওয়া যায়। শিশুপাল নিন্দা শুরু করেছে, যথা কাক পুরোডাসং সপর্যাঙ্গতমারতি। কাক, কাকের শব্দ কেউ ভালোবাসে না। কাকের কঠোর স্বর বিষ লাগে কানে। কা কা যখন করে না, ছি ছি ছি। এই সভ্যগণ, আপনাদের কি বুদ্ধি এতটুকু হলো না? পুরোডাস পবিত্র চরু, যজ্ঞের চরু নির্মাণ হয় জানেন। ঋষিরা না বেদ মন্ত্রের দ্বারা এই ঘন দুগ্ধেতে চাল দিয়ে আরো সমস্ত ভালো ভালো জিনিস দিয়ে ঘি দিয়ে এটা পাক করে। এটা বেদ মন্ত্রের দ্বারা। এই চরুটার এরকম ক্ষমতা, উত্তৃষ্টি যজ্ঞ করবে, এই মহারানী ভক্ষণ করলে কর্ম সঞ্চার। এই চরু অত্যন্ত পবিত্র জিনিস, বেদ মন্ত্রের দ্বারা প্রতিষ্ঠিত। তো নির্মিত এই চরু, তাকে বলে পুরোডাস। সেটা যদি কাকে খায়, যে পুরোডাস দেবতার ভোগ্য, দেবভোগ্য বস্তু, সেটা আমরা কাকের মুখে তুলে দিয়েছি। অগ্রপূজা, অগ্রপূজা। এই যদি বলে শিকুলাঙ্গারটাকে, যথা কাক পুরোডাসং সপর্যাঙ্গতমারতি, তাকে কেমন করে আপনারা পূজা করছেন আমার বুদ্ধিতে না। সরস্বতী বলছে, শিশুপাল তো ঠিকই বলেছে। কাক, কাক শব্দের অর্থ এরকম না। কাক মানে কালো রঙের ওই বায়স, এই যে পরধৃত, ওই রকম না। কাকের অর্থ এরকম না। আমাদের আচার্য সরস্বতীর মুখ থেকে অর্থ করেছে যথা কাক পুরোডাসং। কাক, যথা সন্ধিটা একটু টেনে আন, যথা যুক্ত অকাক, যথা যুক্ত অকাক। তাহলে কি হলো? যথা কাক, আমরা সন্ধিটা টেনে আনলাম। এবার অকাকটাকে বিচ্ছেদ করি, অকাক। প্রথমে কাক করি, ক মানে সুখ, আর অক মানে সুখ নয় দুঃখ, সোজা কথা। তাহলে ক আর অক যোগ করলে হয় কাক, সুখ আর দুঃখ। কাক শব্দের অর্থ কি হলো? সুখ আর দুঃখ, সুখ। আর অকাক শব্দের কি অর্থ হলো? সুখ দুঃখের অতীত, সুখ দুঃখ যার নাই, সুখ নাই দুঃখ। তিনি হলেন অকাক। তার অটাকে টেনে এনে এরকম অর্থ করছেন আমাদের আচার্য। কাক বলছেন না, বলে অকাক। সুখ নেই, ভগবানের সুখ আছে না দুঃখ আছে? তার ভক্তেরই যদি থাকে না, তার ভক্তের ভক্তি যোগে বলেছেন না, সম শত্রু চ মিত্রী চ তথা মানব ও মানায়, শীতোষ্ণ সুখে দুঃখেষু সম সঙ্গ বিবর্জিত। তার ভক্তিরই যদি এই নিয়ম হয়, শীতোষ্ণ সুখ দুঃখেষু সম সঙ্গ বিবর্জিত, এই যদি হয়, তিনি কি সুখ দুঃখের মধ্যে থাকবেন? সুখ দুঃখের তিনি অতীত নিশ্চয়ই। ঠিকই তো বলেছেন। সরস্বতী বলছেন না না, কাক হতে যাবে কেন? আমার প্রভু হতেছেন অকাক, সুখ এবং দুঃখের অতীত। সুখও তাকে স্পর্শ করে না, দুঃখও তাকে স্পর্শ করে না। তিনি সুখ এবং দুঃখের অতীত।
যথা কাক পুরোডাসং সপর্যাং কথমরতি। এইখানে আমাদের আচার্য আরেকটু অর্থ করেছে। নিন্দা দুই প্রকারের, একটি প্রতিকূলময়ী আর একটি অনুকূলময়ী। অনুকূলময়ী যে নিন্দা, যেমন নিন্দা করেছেন রাধারানী, নিন্দা করেছেন ভ্রমরদীপিতে। দিব্যলে লুপ্ত ধর্মা, আরে ব্যাধের মতো এরকম করে বান নিক্ষেপ করে এরকম করে বধ করলো, নিন্দা করেছে। আর এইখানে যে প্রাতিকূল্যময়ী নিন্দা, এটা হলো শিশুপালে। রাধারানীর নিন্দাটা হলো আনুকূল্যময়ী নিন্দা, সেটা ভগবৎ স্তুতি। নিন্দার ছেড়ে ভগবৎ স্তুতি করেছে। রাধারানী বলছেন কি, আরে আরে কালো ভ্রমর, বিপদে লুপ্ত ধর্ম ধান কবর, কাকের মতো গলির কাছ থেকে সব ছিনিয়ে নিল রে, ছিনিয়ে নিল। শুরু করে কালো লোকটা না, তার নামটাও ভালো না, কাজটাও মোটেও ভালো না, রূপটাও ভালো, কোনোটাই তার ভালো না। সে এমনি হলে হবে কি, রংটা কালো হলে কি, কিন্তু মোহন মূর্তি দিয়ে তার এত সুন্দর রূপ না, কালো হলে হবে কি, দেখলেই মোহিত হয়ে যায়। আচ্ছা, মেয়ে ছেলে মানুষ, দুর্বল হতেই পারে চিত্তটা। সুর্পনখা এসে বিয়ে করার জন্য প্রস্তাব জানানো, বিয়ে তো করলোই না, তার নাক থামতে পারছে। এটা ঠিক হয়েছে? বল ভ্রমর, এটা ঠিক হয়েছে? তোর বন্ধুর যে তুই গুণগান করছিস, এটা ঠিক হয়েছে? দেখ, বলি তাকে দিল তো দিল, সব দিয়ে দিল, সে দুটি চরণে সব মেপে নিয়ে অধিকার করে বসলো, উপরন্তু বলিকে বেঁধে ফেললো। যে সব দিল তাকে এমন করে বেঁধে ফেলে, হ্যাঁ কি বলবো রে? ওই কালো লোকটার কথা কিছুতেই ছাড়া যাচ্ছে না। জানি তো এটা নিন্দার ছড়ে না, বিশেষ স্তুতি করা হয়েছে। সুর্পনখাকে জগৎবাসী কেউ নিবে না। নাক কানকাটা মেয়ে ছেলেকে কে নিবে গো? আমি নিব, তবে এই জন্মে না নিলে আসছে জন্মে নিবই। তাকে স্বীকার করেছেন প্রভু। বলিকে বেঁধে নিয়েছেন, মানে এই আমার লোক, আমার লোক আমার কাছেই থাকবে। বলিকে নিজের করে নিয়েছেন। নিন্দার ছলে স্তুতি। আর শিশুপালের এইখানে প্রাতিকূল্যময়ী নিন্দা। আবেশটা তার এখানে এত বিদ্বেষপূর্ণ। এখানে আমাদের চক্রবর্তী তার একটা কথা বলেছে, যেন কেনাপি উপায়ন মন কৃষ্ণে নিবেশায়। যদি মনটাকে গোবিন্দের চরণে আবেষ্ট করা যায়, এটাই হলো সার্থক। তিনি প্রশ্ন করেছেন, তাহলে শিশুকালের তো আবেশ হয়েছে, ওর অনুগতি হয়ে, অনুগতি নিয়ে আমরা তাহলে আবিষ্ট হব শত্রুতা নিয়ে। কেননা মিত্রতা নিয়ে যতটা আবেশ আসে, শত্রুতার দ্বারা বেশি আবেশ আসে। পেশস্কৃত কীটের কথা বলেছে, কুমারী পোকা, কাঁচ পোকার গল্পটা ওখানে শুনিয়েছে। শত্রুর ভয়ে কাঁচ পোকাটা কুমারী পোকা হয়ে গেল। শত্রুর চিন্তা করতে করতে আদেশের দ্বারা যদি কৃষ্ণ ভজন হয়, তাহলে আমরা করব। চক্রবর্তী ভাই প্রশ্নটা করে উত্তর দিচ্ছেন না, শত্রুতা করে ভগবানের প্রতি আবিষ্ট হওয়া উচিত না। ভক্তির লক্ষণে বলেছেন যে এখানে আনুকূল্যময়ী চেষ্টা হওয়া যায়, আনুকূল্যময়ী চেষ্টা হওয়া যায়। শিশুকালের প্রাতিকূল্যময়ী চেষ্টা, যদি আনুকূল্যময়ী চেষ্টা হয় তবেই তার নাম হবে ভক্তি। শিশুকালের প্রাতিকূল্যময়ী চেষ্টা হলে ওইখানে ভক্তি শব্দটা প্রয়োগ করা যাবে না, এটা অনুসরণ করা যাবে না। সরস্বতী এখন কি অর্থ করছে? যথা কাক পুরোডাসং সপর্যাং কথমানতি বর্ণাশ্রমাকুলাতীতঃ সর্বধর্ম বহিষ্কৃতঃ স্বৈরবর্তী গুণৈর্হীনঃ সপর্যাং কথমানতি। এসব ভগবান শিশুপাল বলছে, বর্ণ ধর্ম নয়, আশ্রম ধর্ম নয়, কুল ধর্ম নয়, কোন গোত্র পাত্র কিছুই নাই, সর্বধর্ম বহিষ্কৃত, কোন ধর্মই নাই, ধর্মের ধার ধারে না। আর এই যে অধার্মিক, তাকে আপনারা পূজা করছেন, এটা অন্যায়। সরস্বতী কি বলছেন? সত্যি তো, ভগবান কোন বর্ণের দ্বারা চিহ্নিত না,
মহাপ্রভু বলেছেন, আমি বর্ণী না, আমি আশ্রমী না, আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় কেউই না, কিন্তু গোপী ভর্তু পদকমলে দাস ও দাসান দাস, এই কথা বলেছে। ভগবানকে বর্ণের দ্বারা চিহ্নিত করা যায় না, আশ্রমের দ্বারা চিহ্নিত করা যায় না, বর্ণাশ্রম ধর্মের দ্বারা তিনি চিহ্নিত না। বর্ণাশ্রম কুলাতীতা, কুলের দ্বারা, মর্যাদার দ্বারা, আভিজাত্যের দ্বারা, এর দ্বারা তাকে চিহ্নিত করা যায় না। সরস্বতী বলছেন, বর্ণাশ্রম ধর্মের দ্বারা ভগবানকে যখন পাওয়াই যায় না, তাকে কি চিহ্নিত করা যায়? চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম আচরিল সে রৌরবে পড়ি মজি। বর্ণাশ্রম ধর্ম যাপন করেছেন তো কি হয়েছে? এমনকি বেশি করেছে। ভগবত ভজন তো করেন না, কৃষ্ণ ভক্তি তো করেন না। তাতে আমি ব্রাহ্মণ হয়েছেন, শত জন্ম শুদ্ধ ভাবে গেছেন, তাতে কি হয়েছে? ব্রাহ্মণ মানে যদি 100 জন্ম ব্রাহ্মণের কাজ করে, সে 100 জন্ম কুমার বিরিঞ্চিতা মেটি, সে বিরিঞ্চি পদ পায়, মানে ব্রহ্মা হয়, তাতে কি হয়েছে? বেশি কিছু হয় না। কিন্তু ত্যক্ত্বা স্বধর্মং চরণাম্বুজং হরির ভজন পথ পথে তত যদি যত্র কো বা ভদ্রমভূদমুষ্য কিং কো বা তাত্তু ভজতাং স্বধর্মতঃ। নিজের ধর্ম ত্যাগ করে, আশ্রম ধর্ম ত্যাগ করে যদি গোবিন্দের ভজন কেউ করে, তার কিছু হানি হয় না, বরং লাভ হয়েছে। কেননা ভাগবত ধর্ম আচরণ করলে চক্ষু উন্মিলিত বা নিমিলিত করে যান, কোনদিন স্খলন হয় না, পতন হয় না। আর চারি বর্ণাশ্রমী ধর্মী তারা যদি নিজের নিজের ধর্ম যাজন করে, ভগবত ভজন না করে, তাদের রৌরব নরক প্রতীক্ষা করছে। চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম আচরিল সে রৌরবে পড়ি মজে। বর্ণাশ্রম ধর্মের দ্বারা ভগবানকে পাওয়া যায় না গো। তুলসীদাস রামায়ণ লিখছেন, যিনি হরিভগতি পায় তেজহি আশ্রমে চারি। হরিভক্তি প্রাপ্তি করতে গেলে বর্ণাশ্রম ধর্মকে ত্যাগ করতে হয়। যেমন ভগবত ভজন করতে গেছে ব্রাহ্মণের চেয়ে উন্নত কুলচর্মা, উন্নত কুলকর্মা, কিন্তু তাকে বৈরাগীর আসনে প্রতিষ্ঠা যখন করা হয়, সনাতনের গলাতে কইতেই না। আমার গুরুদেব ছিলেন ব্রাহ্মণ বংশী, উন্নত ব্রাহ্মণ। গুরুদেব বললেন, এইটার জন্য যদি বৈরাগ্য দেশে কিছু বাধা হয়, এই বাধা মনে চলে না। গুরুদেবের মুখে কোনোদিনই আমরা শুনি নাই তিনি ব্রাহ্মণ, কোনোদিনই পরিচয় দেন। তিনি ব্রাহ্মণ সন্তান এই কথা কোনোদিনই বলেন, একটি বারের জন্য তিনি উচ্চারণ করেন। যিনি হরিভগতি পায় তেজহি আশ্রমে চারি। চারিটি বর্ণাশ্রম ধর্ম যাজন করলেই হরিভক্তি পাওয়া যায় না। সেই জন্য ভগবান তার উঠে বর্ণাশ্রম কুলাতীত, বর্ণ আশ্রম কুলি মর্যাদা আভিজাত্য ব্রত, এর দ্বারা ভগবত ভজন হয় না, ভগবত ভক্তি পাওয়া যায় না। সর্বধর্ম বহিষ্কৃত, সর্বধর্ম বহিষ্কৃত তো সলিত। গোবিন্দকে পেতে গেলে এই ধর্মকে আঁকড়ে থাকলে হবে না। ধর্ম শব্দের অর্থ হল আচার। মনুস্মৃতিতে বলেছেন আচার পরম ধর্ম, সদাচার পরম ধর্ম। বেশ, ধর্ম শব্দের অর্থে আমাদের নির্বাচন হলো যে ধরে রাখে তাকে ধর্ম বলে, যাকে আশ্রয় করলে কোনদিন পতন স্খলন হয় না তাকে ধর্ম বলে। তার নাম হলো আত্মধর্ম। আর বাকি যত ধর্ম, যাগযজ্ঞ ধর্ম আছে, এই ধর্মের দ্বারা আমাদের স্খলন পতন হয়, কিন্তু আত্মধর্মের দ্বারা কোনদিন স্খলন পতন হয় না বলে আমাদের গোত্র হয় অচ্যুত গোত্র। ভগবানই হতেছেন সেই ধর্ম, তারই নাম হলো পরম ধর্ম, নিষ্কাম ভক্তি ধর্ম। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম, পরম ধর্মই হলো ভগবত ধর্ম। সেই জন্য সর্বধর্মান পরিত্যাজ্য মানেকং শরণং ব্রজ, সব ধর্ম ত্যাগ করে দাও অর্জুন। বলে
ভগবান আমি বলছেন বটে আমি ক্ষত্রিয় যে যুদ্ধ করার ধর্ম এটা ত্যাগ করবো, আমরা যদি বলি। অর্জুনকে তো সেই কথাই বললেন। যদি এই কথাই বলতেন তাহলে অর্জুন শেষে বলতো না গান্ডীবটা ধরে করিস এই বচন তব, প্রভু যা বলেছে আমি সব শুনেছি বুঝেছি, আমি তোমার বচন পালন করব। যদি সর্বধর্মার পরিত্যাজ্য এই কথার অর্থ এই হতো তাহলে তিনি ওই গান্ডীবটা ধরে যুদ্ধ করার পুনশ্চ পণ করতেন না। অর্জুন তাই করেছেন, করিস এই বচন তব। তাহলে সর্বধর্মার পরিত্যাজ্যের অর্থ কি? আমাদের যত জাতি ধর্ম আছে, আমাদের যত বর্ণাশ্রম ধর্ম আছে, এইগুলিকে অতিক্রম করে ভগবানের ভজন করাই হলো পরম ধর্ম। সেই ধর্মকে ব্রতী হতে বলেছে। অর্জুনের প্রতি উপদেশ মানে ধর্ম করো, কর্ম করো, এটা ক্ষত্রিয়ের কর্ম, কিন্তু ফলের আকাঙ্ক্ষা করো না, তাকে বলে নিষ্কাম ধর্ম। তারপরে নিষ্কাম ধর্মের উপরে হলো ভগবত ধর্ম। নিষ্কাম ধর্ম না করলে ভগবত ভক্তি পাওয়া যায় না। কর্মের আকাঙ্ক্ষা করলে তাকে সকাম ধর্ম বলে, সকামকে অতিক্রম করলে হয় নিষ্কাম ধর্ম, নিষ্কাম ধর্মকে অতিক্রম করলে হয় ভাগবত ধর্ম। ভগবান সেই ধর্মটার কথাই বলছেন। অর্জুন যুদ্ধ করেছেন কিন্তু নিষ্কাম। প্রথমে কিন্তু যুদ্ধে এসেছিলেন কামনা নিয়ে। তার কাছে অনেকের দাবি ছিল, রাষ্ট্রের দাবি, সমাজের দাবি, সকল প্রজাদের দাবি। অর্জুনের সামনে অনেক দাবি এসে দাঁড়িয়েছিল, তাদের রক্ষা করার একটা ধর্ম এসে দাঁড়িয়েছিল। কিন্তু আজকে অর্জুন অন্য প্রকারের। আজকে সে শুধু যুদ্ধ করবে নিষ্কাম, কামনা শূন্য হয়ে যুদ্ধ করবে। কঠিন কথা। কিন্তু আমরা যা সংসারে যুদ্ধ করি না, সময় জীবনে যখন ঝাঁপিয়ে পড়ি, সকলের একটা একটা নিহিত কামনা থাকে। কিন্তু অর্জুনের এই ধর্মযুদ্ধে কোন কামনা নাই, কামনা শূন্য, নিষ্কাম হয়ে যুদ্ধে ব্রতী হয়েছিল। সেই জন্য অর্জুনের যুদ্ধটা হয়েছিল সার্থক। গীতা বক্তা এবং শ্রোতা চিরশাশ্বত নীতি প্রতিষ্ঠিত হয়ে রইল উপনিষদের রহস্য পাতায়। বর্ণাশ্রম কুলাতীত সর্বধর্ম বহিষ্কৃত। ভগবত ধর্ম, ভাগবত ভক্তি সর্বধর্ম বহিষ্কৃত। আর মহাপ্রভুর যে ভাগবত ভক্তির প্রচার, এখানে কোন বর্ণাশ্রম ধর্মে কুটিনাটি নাই। ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কোথা পাচ্ছিল এই রঙ্গ। আগে যেমন সমাজে কট্টর শাসন ছিল, এখন কিন্তু তা নাই। মহাপ্রভুর ধর্মে তো অন্তত নাই। শিশুপাল নিন্দা শুরু করেছে, আপনারা যাকে পূজা করছেন যজাতির অভিশপ্ত বংশ। রাজা যজাতে অভিশাপ দিয়েছে, এই বংশে কেউ রাজা হতে পারবে না। অভিশাপের বংশকে কোনোদিন পূজা করতে আছে? আপনারা একটু বিচার করুন। এদের যে বংশের জন্ম হয়েছে সেটা যদু মহারাজ, যজাতি রাজার বড় ছেলে। বাবার জরা নিবে না, সেই জন্য অভিশাপ দিয়ে দেব, তুই রাজাই হতে পারে। যজাতি নয় শাঙ্কুর অভিশপ্ত। অভিশপ্তের বংশকে আপনারা পূজার আসনে প্রতিষ্ঠিত করেছেন, এবার অন্যায়। টিকাকার সরস্বতী বলছেন, ঠিকই বলছে, যজাতি অভিশাপ দিলে কি হবে? এই বংশে হই হয় নরেশ। কৃতবীর্য পুত্র অর্জুন জন্ম নিয়েছিল, 10,000 বাহুর দ্বারা রেবা নদীর জলকে রোধ করেছিল। মাহেশ্বতীপুরী সে হয়েছিল রাজা, মানে নর্মদা তীর্থ। সে বাহু বিক্রমে দশানন রাবণকে যুদ্ধে পরাস্ত করে বন্দী করেছিল এই যদুবংশের রাজা, এই হৈহয় বংশের রাজা অর্জুন। এই অর্জুনের বংশে জন্ম নিয়েছেন যদুবংশ। আর যদুবংশ যদি হেয় হবে, তার সুখদেব গান করতেন না, হে মহারাজ, যদুর বংশ নর শ্রুত্বা সর্বপাপে প্রমুচ্যতে, যত্রাবতীর্ণ ভগবান পরমাত্মা নরাকৃতি। যদুর বংশ যে মানুষ শুনবে তারা সমস্ত পাপ হতে মুক্ত হবে, কেননা এই বংশকে অঙ্গীকার করেছেন সাক্ষাৎ ভগবান নরাকৃতি পরমাত্মা পুরুষ।
এই বংশের কথাই তোমাকে শোনাবো। যদি শুনতে হয় তাহলে যদুবংশের কথা শুনতে হয়, আমি সেই কথাই শোনাবো। যদুবংশ হেয় বংশ না, কোন অভিশপ্ত বংশ না। কেননা এই বংশে রাজরাজেশ্বর পদবীতে আসীন হয়েছে উগ্রসেন মহারাজ, আর দিকপাল লোকপালেরা রাজা উগ্রসেনের দরবারে পূজা নিয়ে উপস্থিত। কেন জানেন? সেখানে ভগবান দ্বারকাধীশ উপস্থিত আছেন, যার চরণ পিঠকে মানে চরণকে স্পর্শ করার সাহস পাননি। কিরীট কোটি ঋতপাদ পীঠ, পাদপীঠ মানে পিড়িটাকে স্পর্শ করছে কোটি কোটি মুকুট নিয়ে সমস্ত ব্রহ্মাদি দেবতা। এক ব্রহ্মাণ্ডের নয়, অনন্ত ব্রহ্মাণ্ডের ব্রহ্মা অধিপতি ব্রহ্মারা এসে গোবিন্দের চরণ পিঠকে কেবল স্পর্শ করছে। চরণকে স্পর্শ করার এতটা সাহস পায়নি। সেই বংশটা কি সত্য সত্যি অভিশপ্ত, অবহেলিত? বলুন। সরস্বতী বলছেন তার পূজা কি এতটুকু পূজা করি সমাপ্ত? না, উপরন্তু সমস্ত কিছুই দিয়ে দেওয়াই হলো আমাদের কর্তব্য। আত্মসমর্পণ করুন সকলে। শিশুপাল কি বলছেন? শিশুপাল বলছেন এই বংশকে আপনারা পূজা করছেন তো মথুরা ছেড়ে দ্বারকায় চলেছে। জানেন ব্রহ্মর্ষি সেবিত যে ব্রহ্মক্ষেত্র মথুরাপুর, সাধু মহাত্মার বিচরণ ক্ষেত্র, এই পবিত্র স্থান ছেড়ে জলের মধ্যে দুর্গকে আশ্রয় করে আছে। কাপুরুষ কেন যাতে তাকে না দেখতে পায়, লুকিয়ে বসে আছে। সরস্বতী বলছেন ঠিকই বলেছে, কিন্তু কেননা দুর্গেকে আশ্রয় করে আছে তো। ভগবান এমন নিহিত দুর্গে আছেন, সকলের ভিতরে আছেন, কারোর লক্ষ্য নাই তার। এত গম্ভীর প্রদেশে আছেন, আমাদের ভিতরে আছেন না। এত গম্ভীর এত শান্ত অবস্থায় আছেন। তিনি আছেন বলেই আমাদের এত সচলতা, এত সজীবতা, অথচ তাকে কেউ লক্ষ্য করতে পারছে না, কেউ দেখতেও পাচ্ছে না। গম্ভীর অবস্থায় তিনি আছেন। শিশুপাল নিন্দা করছে কি? শিশুপাল নিন্দা করছেন কি আপনারা যাকে পূজা করছেন বলছেন কি এবং আদিন অভদ্রাণী বভাসে নষ্টমঙ্গলা। শিশুপাল নিন্দা করতে করতে বলছেন তার সমস্ত মঙ্গল নষ্ট হয়ে গেল। সব মঙ্গল যা কিছু ছিল ভগবান নিন্দনের দ্বারা, নিন্দনম দোষ কীর্তনম, অপরের দোষ কীর্তন করলে তাকে নিন্দা বলে। শিশুপাল যে নিন্দা করেছে তার সমস্ত মঙ্গল নষ্ট হয়ে গেছে। সরস্বতী অর্থ করলেন কি না, তার সমস্ত মঙ্গল প্রাপ্তি হল। কেননা আমি যে অর্থ করে দিচ্ছি অটাকে এইখানে অভদ্রাণীর অটাকে টেনে অনষ্ট মঙ্গল করে দেয়। নষ্ট হয় নাই যার কোন মঙ্গল, মানে মঙ্গল আর বৃদ্ধি পেয়েছে। পরোক্ষে তো ভগবত স্তুতি করেছে। ভগবত স্তুতি করলে কি হয় জানেন? মঙ্গল হয়, শুভ হয়। শিশুপালের এইরকম নিন্দাবাদে সভ্যগণ মনে করছেন কি যথা সিংহম শিবার উত্তম। শিবা মানে শিয়াল, শিয়াল চিৎকার করছে সিংহের সামনে, তাতে ভগবানের কিছু শিখায়, কেননা সে তো অপরাধ মার্জনা করবে। অপরপক্ষে সরস্বতী বলছেন শিবার উত্তম আসন্ন গরু শব্দে স্তুতি করছেন, সম্যক স্তুতি করছেন। শিব মানে মহাদেব, স্বয়ং মঙ্গলের দেবতা ভগবান মহাদেব স্তুতি করছেন কাকে? নরসিংহ ভগবান। নৃসিংহ ভগবানকে স্তব করছেন। নরসিংহ ভগবানের যখন আবির্ভাব হলো, রুদ্র ভগবান সে স্তব করতে শুরু করেছে। শিশুপালের নিন্দা তো নয়, মনে করা হচ্ছে যেমন সে স্তব করছে, শিশুপাল স্তব করছে। শিশুপালের নিন্দা আমাদের সরস্বতী মায়ের মুখ দিয়ে স্তুতির সেই কথাটা যুধিষ্ঠির রাজাকে নারদ ঋষি ভঙ্গিতে শোনাচ্ছেন এই জন্য যে প্রহ্লাদের চরিত্র বলতে। এরপরে নৃসিংহ স্তুতির কথা আমরা বলব। এই জন্য স্তুতি শুধুমাত্র স্তুতির কথা, এটা হলো রুদ্রের স্তুতি, কিন্তু প্রহ্লাদ স্তুতি। চতুর্দশীর দিনে নরসিংহ অবতারের কথা হচ্ছে, পূর্ণিমার দিনে শ্রীনিবাস আচার্য প্রভু পুরী গোস্বামী তাদের মানবেন্দ্র পুরীর চরিত্র হচ্ছে,
আজকে আমরা কেবল এই স্তুতি নারদ যুধিষ্ঠির সংবাদে প্রহ্লাদ চরিত্রের ভূমিকা করলাম, কালকে করবো স্তুতি। প্রহ্লাদ স্তুতি এত এত বড় স্তুতি, স্তুতি রাজ্যের মধ্যে সে প্রথম স্থান অধিকার করে আছে। যদ্যপি ব্রহ্মস্তুতি অনেক বড়, সেও প্রথম স্থান, কিন্তু শুদ্ধা ভক্তির প্রথম সোপানে এই প্রহ্লাদ স্তুতি আমাদের হল বিশেষ আস্বাদন। প্রহ্লাদ স্তুতি সপ্তম স্কন্ধের নবম অধ্যায় যুধিষ্ঠির রাজাকে শুনিয়েছেন নারদ ঋষি। আমরা সেই স্তুতির কথা, যুধিষ্ঠির রাজা তারপরে কি হলো স্তুতি শুনে, এটা আমরা তাকে আস্বাদন করবো। আর 4 দিনের যে অধিবেশন, তার এইভাবে আমাদের সমাপ্তির কথা। আজকে এখানে নমস্কার করে শেষ করছি। বিদায়। প্রথমে আরম্ভ 4 দিনের পয়লা আরম্ভ করতে হবে। 3 দিন। হ্যাঁ, প্রথম দিন কি ছিল? চতুর্দশী ছিল। হ্যাঁ, একটু প্রশ্ন নিয়ে যান অন্তত সঙ্গে করে দেখি একটু। আজ মে মাসের 4 তারিখ 2007। গত 3 দিন আমরা হরিকথার আস্বাদন করেছি পণ্ডিতজির মুখে, শ্রী শ্রী শ্যামসুন্দর দাস বাবাজি। আজকে চতুর্থ বা অন্তিম দিন, এ পর্যায়ের পাঠ শেষ হবে আজকের ভাগবতী কথার অনুষ্ঠানের মধ্য দিয়ে। চিত্রম অমং শতামরা, চিত্রম বলে বিচিত্র কথা, অমং শতামরা, অমরগণ পর্যন্ত, দেবতারা পর্যন্ত বিস্মিত হয়েছিল। কতদিন যুদ্ধ করেছিল? সমা সহস্রম বেগমন মহীপতি। হে মহারাজ, সহস্র বছর, 1000 বছর ধরে যুদ্ধ করল। সপ্রাণয় চিত্রম অমং শতামরা। সকলেই আশ্চর্য হয়ে দেখছে এই গজেন্দ্রের যুদ্ধ। আর গজপূর্ণে একটা কুমির তাকে ধরে নিয়েছিল। এই ঘটনাটা তো সেরকম না। গজেন্দ্র গজরাজকে যে গ্রাস করেছে কুমির, তার মানে সংসাররূপী কুমির তাকে আমাদের গ্রাস করেছে। আমরা সকলের সংকটের মধ্যে পতিত। তবে সংসারে অনেক নিজজন আছে, অনেক নিজের লোক আছে, তারা তো বাঁচাতে পারবে। গজেন্দ্রকেও বাঁচাবার জন্য অনেক এসেছিল নিজের লোক, অনেক হস্তিনীর দল। তার পোষ্য পরিবার কোনো অংশে কম ছিল না। বাঁচানোর জন্য তারা চেষ্টা করলো বটে, কিন্তু মৃত্যুর কোলে যখন চলে গিয়েছে, সংকটের মধ্যে ফেলে রেখে তারা সব চলে গেল। এই জগতের নিয়ম হলো এরকম। বন্ধুত্বের পরিচয় কখন পাওয়া যায় জানেন? যখন আপনি বিপদাপন্ন। বিপদাপন্ন অবস্থায় আপনার কাছে যারা এসে দাঁড়ায়, তারাই হলো প্রকৃত বন্ধু। আমাদের জগতে স্বজন কুটুম্বদের এরকম চরিত্র না। সম্পদে তারা বন্ধু হয়, বিপদে তারা পালিয়ে যায়। অন্তত মৃত্যুর মুখ থেকে তো বাঁচাতেই পারবে না। যদি বা সমাজের দৃঢ়তা রক্ষার জন্য আপনাকে বাঁচাবে, কিন্তু মৃত্যুর হাত থেকে স্বজন কুটুম্বরা বাঁচাতে পারবে না। কি বাঁচাবে? গুরুদেব বাঁচাবে। গুরুদেব বাঁচালে তো আমি অমর হয়ে যাবো না, অমরই হয়ে যাবে। দেহটা ছেড়ে যেতে হবে, তবে আপনি অমরত্বই পেলেন। দেহটার সঙ্গে তো আমাদের কোনো যোগ না। এই সংসারের মহান গ্রাহক কুমিরের মুখ থেকে কে বাঁচাবে? সকলের সংকটের মধ্যে ফেলে রেখে চলে যায়। এই বড় আশ্চর্য দেশ, সকলেই ওর হচ্ছে বয়ে গেল, আমার কি হলো? যার হলো তার। তখন একা যুদ্ধ করার ছাড়ার উপায় নাই।
গজেন্দ্রের যে অবস্থা হলো না, এই সংকটের মধ্যে পড়ে গিয়ে সমস্ত শক্তি দিয়ে নিজেকে মুক্ত করার জন্য বড় প্রয়াস, ঘোর প্রয়াস। সে তো শক্তি দিয়ে ভগবান ভজন করেনি, এক ক্ষণের জন্য তো করেনি। গজেন্দ্রের কোন বয়সের অপেক্ষা, তার শ্রুতি অধ্যয়নের অপেক্ষা না, না ওসব কিছুই নাই। ধন অভিজন আভিজাত্য বলে কিছুই নাই এইসবের। তার একটা কিচ্ছু, একটা পশু দেহ, তার আভিজাত্য কি থাকবে? ধন রূপ যৌবনের সমস্ত শ্রুতি বিদ্যা অধ্যয়ন, সমস্ত ব্রত আচরণ, এই পশু দেহেতে তার কি থাকবে? কিচ্ছুই নাই, কিচ্ছু নাই, একবারে কিছুই নাই। তাহলে তাহলে প্রভু তুমি তাকে স্বরূপ মুক্তি দিয়ে দিলে যে ভক্তে তো ভগবান গজযুথ পায়, ভক্তিতে তুমি বশীভূত হয়ে গেছে। গজেন্দ্র কি এমন ভক্তি করলো? পূর্ব জন্মে সে ভক্ত ছিল, জন্মের থেকে জন্মান্তর বাদ গজেন্দ্র হাতি হয়েছে, মানে হস্তি রাজ্যে হয়েছে। পূর্ব জন্মে তার ভক্তি ছিল, এই জন্মে ভক্তির কথা বলা হয়নি, তবে এই জন্মে ভক্তির কথা বলা হয়েছে। গজেন্দ্র স্তুতি কোন অংশে কম না। একটা পশু দেহেতে ভগবত স্তুতি করা যায়, এর পূর্ব জন্মের স্মৃতি উদিত হয়েছে, এমন না। যুদ্ধ করেছে আর পারে নাই তো। জলের জীবের সাথে স্থলের জীব কতক্ষণ যুদ্ধবে? তবু তো সহস্র বছর ধরে যুদ্ধ করলো, বাঁচলো কি করে? দুদিনেই তো হাতে না খেয়ে মরে যাবে, সহস্র বছর বাঁচে? এটা গল্পই বটে। সহস্র বছর কেউ বাঁচে? বাঁচে। যার কথা ভাগবতী পাতায় স্থান পেয়েছে না, সাধারণ হাতি না। পূর্ব জন্মে ইন্দ্রদ্যুম্ন রাজা, দুর্বীর নরেশ, কৃষ্ণ ভক্ত রাজা। সেই জন্য এদের কিছু ক্ষমতা অলৌকিক, না হলে তাদের যুদ্ধ দর্শনের জন্য মহাত্মা দেবতারা সকলে এসে উপস্থিত হলো কেন? আমরা যদি সাধারণ বিচার করি যে ক্ষুধা পিপাসায় পীড়িত, ওরা আগে এমনি এমনি মরে যাবে, যুদ্ধ করবে কি? কিন্তু সে কথা সুখদেব বলেননি। বলেছেন 1000 বছর যুদ্ধ করেছে। যখন একেবারে মৃত্যুর কবলে চলে গেল, চলে যেতে বসেছে, তখন পূর্ব স্মরণ হলো। পূর্বজন্মের স্মৃতিতে সুর দিয়ে একটা প্রস্ফুটিত কমল তুলে নিল। প্রস্ফুটিত কমল দিয়ে কি করবে? এবারে পূর্বজন্মের স্মৃতিতে গোবিন্দের চরণে নিবেদন করছে। আর মন্ত্র কি? গজেন্দ্র স্তুতির মন্ত্র। হাতি আবার কি মন্ত্র করেছে? হ্যাঁ, হাতির মন্ত্র। হাতির মন্ত্র না, একবারে ভগবত স্তবের মন্ত্র। হ্যাঁ, ভগবানকে স্তব করছে। ওম নমো ভগবতী তস্मै জগতি তচ্চিদাত্মকম পুরুষায় বীজায় পুরুষ পরেশায় ধীমহি। পুরুষায় আদি বীজায় পরেশায় ধীমহি, এই হলো মন্ত্র। এতগুলো এই মন্ত্র করেছে, নমস্কার করেছে। আমি সমস্ত স্বরূপে নমস্কার করে ভগবানের নিহিত তত্ত্বকে প্রকাশ করে শেষকালে নমস্কার করছেন। তোমাকে আমি কি করে নমস্কার করব? স্তব করতে করতে তার যে দিব্য অনুভূতি উপস্থিত হয়েছে, এমন অনুভূতি, নমো নমায়, নমো নমো নিষ্করণায়, নমো অত্যদ্ভুত প্রতিকারণায়, নমো অপবর্গায় পরায়ণায়। অদ্ভুত কারণ। তোমাকে আমি কেমন করে নমস্কার করবো? নমো নমস্তে খিল কারণায় নিষ্কারণায় ভূত কারণায়, নমো অপবর্গায় পরায়ণায়। হে পরমেশ্বর, হে পরম আশ্রয়, তোমাকে নমস্কার করি। তুমি যেরূপ কারণ অকারণ, সকলের কারণ, অদ্ভুত কারণ, কারণের কারণ, তোমাকে নমস্কার করি। কোন তত্ত্বেই তোমাকে আমি নির্ণয় করতে পারছি না, তোমাকে আমি কি করে বলবো, কি করে স্তব করবো? নবৈষা দেবা সুরমার্পতিরিজং নাস্ত্রী ন ষণ্ড ন কুমান ন জন্তু নায়ং গুণ কর্ম ন সন্ন চাসন নিষেধশেষ জয়তা দশেষ। হে অশেষ বস্তু, হে নিষেধ বস্তু, তুমি জয়যুক্ত হও। তুমি দেবতা নও, তুমি মানুষ না। নবৈষ দেবা সুরমার্পতিরিজং, তুমি অসুর না। তাহলে মানুষ বলে না, পুরুষ না, স্ত্রী না, নপুংসক না।
কোন গুণের দ্বারাই তুমি বদ্ধ না, অথচ সব গুণের মধ্যেই তুমি লিপ্ত, সকলের মধ্যেই অনুস্রুত, অথচ তোমাকে পাওয়া যাচ্ছে না। সকলের মধ্যে তোমার অবস্থিতি, কিন্তু তুমি অত্যন্ত গূঢ় রূপে অবস্থান করছে, কিছুতেই তোমার অনুধাবন করা যাচ্ছে না। অথচ সকলের মধ্যেই আছো। তস্মিন বিরুদ্ধে গতায় ঝানিসম্পতন্তি, তোমাকে সমস্ত বিরুদ্ধে গতির সমাবেশ। তুমি অনুরতি অনিয়ান মহৎমহিয়ান, তুমি অতি ক্ষুদ্র কিন্তু অত্যন্ত মহান। তুমি নিরূপ অথচ রূপবান, তুমি নির্লীল অথচ লীলাময়, তুমি অরূপ অথচ অপরূপ, তোমার কোন আকার নাই কিন্তু তুমি বড় অদ্ভুত আকারে আকারিত হও। নিরাকার হয়েও নরাকার, অদ্ভুত আকার, অপূর্ব আকার। তোমাকে আমি কেমন করে বর্ণনা করব, কিছুতেই যে তোমাকে ঠিক করে বলতে পারছি না। ইত্থং গজেন্দ্র উপবর্ণিত, যে এইরকম যখন স্তুতি করছেন না, এই বিরুদ্ধ ধর্মের সমাবেশ, ভগবান স্বয়ং আসছেন চক্রধারী বিষ্ণু। চক্রধারী শ্রীহরি এসে গজেন্দ্রকে মুক্তি দিয়েছিলেন, এবং শুধু মুক্তি দেননি, তাকে পরম ভক্তি দিয়ে দিয়েছিলেন। গজেন্দ্র স্তুতি ফলশ্রুতিতে বলেছেন, এই দুঃস্বপ্ন নাশং কুরুবর্গ শীর্ণতাম। স্বপ্নের ঘরে না অনেকে অনেক কিছু বকে, দুঃস্বপ্ন দেখে, তো যদি গজেন্দ্র স্তুতি স্মরণ করেন তাহলে দুঃস্বপ্ন নষ্ট হয়ে যায়। এটা বাইরের কথা। গজেন্দ্র স্তুতি দুঃস্বপ্ন নষ্টের জন্য নয়, ভগবান ভক্তি লাভের জন্য। গজেন্দ্র স্তুতিতে ভগবানকে কিভাবে নমস্কার করতে হয় বলা আছে, কিভাবে নমস্কার করে ভক্তি নিবেদন করতে হয় এ কথা বলা আছে। আর ভগবান অতি সন্তুষ্ট হয়ে তাকে বর দিলেন। কি বর দিলেন? ভগবান হাত, তার গায়েতে যে হাত দিলেন না, গজেন্দ্র ভগবত স্পর্শাৎ শব্দ জ্ঞান বন্ধনা, সে মুক্ত হয়ে গেল। ভগবত স্পর্শাৎ কি হয়ে গেল? মুক্ত হয়ে গেল। কিরকম মুক্ত হয়ে গেল? পীত বাসাস চতুর্ভুজ, পীতাম্বর হয়ে চতুর্ভুজ হয়ে ভগবানের রূপ নিয়ে আর শ্রী গোবিন্দের সাথে বৈকুণ্ঠে চলে, সশরীরে বৈকুণ্ঠে চলে গেল। ভগবত ভক্তি এটা হলো ফল। তবে কোথায় আমাদের প্রাপ্তি হবে তার জন্য না, কোথায় যাব সে কথা না, তবে ভক্তি আমাদের করতে হবে। ভক্তি মানে ভালোবাসা। আর ছোট কথাই বলতে হবে ভালোবাসা। আমাদের যেমন এই জগতের ভালোবাসাটা আছে না, আমরা বিষয় সাধারণ যে লোক, বউ ছেলে মেয়ে শস্য সম্পদে কেমন ভালোবাসা আছে না, এই ভালোবাসাটা যদি ঈশ্বরের চরণে নিবেদন করা যায়, এরই নাম হলো ভক্তি। ভক্তি শব্দের অর্থ অন্য কিছু না, ভজ ধাতুর অর্থে হলো সেবা করা। তারপরে ভাববাচ্য ইতি প্রত্যয় করলে ভক্তি শব্দ নিষ্পন্ন হয়। ভাববাচ্য মানে ধাতুর অর্থটাই, সেবা করার নামই হলো ভক্তি। ভক্তি না, অর্শ দিলে ভক্তি হয়, সেটা ভুজ ধাতু। ভুজ ধাতুর অর্থ হলো পালন করা আর খাওয়া। ভুজ ধাতুর থেকে ভক্তি মানে ভোগ, আর ভজ ধাতুর থেকে ভক্তি মানে ভগবত সেবা। দুটো আলাদা কথা। ভক্তি আর ভক্তি আলাদা জিনিস। এক ভক্তি কহে ভোগ অনন্ত প্রকার, সিদ্ধি অষ্টাদশ মুক্তি পঞ্চপরকার। এই যাহা নাই তাহা ভক্তি অহৈতুকি, যাহা হইতে বসন শ্রীকৃষ্ণ কৌতুকী। ভক্তি আর ভক্তি আলাদা জিনিস। কিরকম ভক্তি করতে হবে? ভালোবাসাটাই ভক্তি। আমরা ভালোবাসতে পারবো না তো, প্রথমে বলছেন কি অভ্যাস করতে হবে, ভালোবাসাটাকে অভ্যাস করতে হবে। ভালোবাসাকে অভ্যাস করে হয়? মা ছেলেকে ভালোবাসাকে অভ্যাস করে কেউ শিখিয়ে দেয় নাকি? পতি পত্নীর ভালোবাসাকে অভ্যাস করতে হয়? পুত্র স্বজন কুটুম্বদের যে নিবিড় বন্ধন, একে অভ্যাস করে হয়? স্বাভাবিক হয়? তাহলে আমাদের ভগবানের প্রতি ভালোবাসাটা স্বাভাবিক নাই। যদি স্বাভাবিক হতো না, তাহলে এত সমস্ত শাস্ত্রের শাসন নেবে আসতো না। যদি কারো স্বাভাবিক হয়, তাহলে জানলেন পূর্বজন্মে তার বহু কিছু করা আছে, অনেকটা এগিয়ে আছে। স্বাভাবিক ভগবানের তার আসক্তি, রুচি।
মধ্যে অনেকটা এগিয়ে গেছে। সেই জন্য অভ্যাস করতে হয়, ভালো না লাগলেও অভ্যাস করতে হয়। জীবটা তিতো, তো যা দিবেন তাই তিতো হয়ে যাবে, তাহলে কি হবে? একদম মিছিয়ে ফেলে রাখতে হবে, তাহলে ধীরে ধীরে তিক্ততা দোষ কেটে যাবে। কেটে গেলেই আর স্বাদ অনুভব হবে। ঠিক সেরকম ধীরে ধীরে অভ্যাস করতে হয়, নিয়ম করে করতে হয়, এবং ব্রত ব্রত করে করতে হয়। নিয়ম পূর্বিক আনুষ্ঠানিক প্রবৃত্তির নাম হলো ব্রত। করলে কি হবে? আবেশ জন্মাবে, আবেশ হবে। প্রথমে ছেলেরা কিন্তু স্কুলে যায় না, সে যেতে চায় না, কিন্তু বলে আমি খেলবো, কত কি বাহানা। মায়েরা করে গিয়ে ধরে তার স্কুলে গিয়েছে। যখন আবেশ এসে গেল আর ধরে নিয়ে যেতে হয় না, ও নিজেই যায়। কথা আবেশ আনাটা হলো খুব প্রয়োজন। চিরাচরিত পদ্ধতিতে করছি বটে, কিন্তু আবেশ আসে না, এখনো হয়নি। আবেশ আসাটা খুব প্রয়োজন। ভগবত ভক্তি চাই আবেশ। যেমন মাতা শিশুকে খাওয়ায় না, পালন করে না, শিশুকে দেখলেই বুঝতে পারি আমার ছেলেটার কি প্রয়োজন, কতটা প্রয়োজন, কি দিলে তার সুখ হবে। তার একেবারে খাওয়া দাওয়া শোয়া সবকিছু মায়ের নখদর্পণে। ভগবত ভজন করলে এরকম নখদর্পণ হয়েছে, ভগবত সেবা করলে নখদর্পণ হয়ে যাবে। সেই জন্য এই শ্লোকটা ভাগবতে 3 জায়গায় আছে। ন যম ময়ানি তীর্থানি ন দেবা মৃচ্ছিলামহ তে পুনন্তি উরুকালীন দর্শনাদেব সাধব। বহুদিন গোবিন্দের সেবা করলে, অর্চা বিগ্রহ সেবা করলে কি হবে? শুদ্ধাভক্তি প্রাপ্তি হবে। তখন আপন বোধ হবে, এই আমার আমার মা যেমন ছেলের প্রতি একটা আবেশ বললে আমার ছেলে, আমি দেখবো না তো কে দেখবে? আমি যদি ওকে না শাসন করি তো কে? ছেলেটা তো একবারে অমানুষ হয়ে যাবে। আমি তার মা, আমার এটা দায়িত্ব। অতএব ভগবানের উপরেও ভক্তির একটা অভিমান থাকবেই, স্বাভাবিক থাকবেই। যদি অভিমান আসে না, তাহলে জানবেন আপনার ভজনটা ঠিক হয়েছে। যেমন ছেলের উপরে বাপের একটা অভিমান আসে, মায়ের একটা অভিমান আসে, সেই রকম ভগবানের উপরে যদি অভিমান আসে, এই কথা শুনবে, কিন্তু আমার কথা না শুনলে খাওয়া বন্ধ করে দেবে, খাওয়া বন্ধ করে দেবে। এই অভিমান আবেশ যদি আসে, তাহলে জানবেন আপনার ভজনটা ঠিক হয়েছে। যদি না আসে, অভ্যাস করতে হবে। আস্থা হারানো উচিত না, আশা হতা উচিত না। ধীরে ধীরে অভ্যাস করতে হবে, ধীরে ধীরে অভ্যাস করতে হবে। এবং ব্রত নিয়ম করে করতে হবে। নিয়ম করে করলে হবে কি জানেন? বস্তুর একটা মহিমা আছে, ধীরে ধীরে তার ওই সংক্রামক ব্যাধির মতো আবেশ আবেশ কণাগুলো সব বিচ্ছুরণ ঘটবে। বস্তুর মহিমা আছেই, পরিণাম করলে তার একটা মহিমা আসবেই। তার স্মরণ মনন রূপ চিন্তনাদি এক অঙ্গে সাধে কিংবা সাধে বহু অঙ্গ নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। তাদের খুব সতর্কে, পদক্ষেপটা খুব সতর্কে নিতে হবে। এই জন্য আমরা যদি আমাদের তরল বুদ্ধি, তো কেউ যদি ধামে যায়, সেখানে আরো অনাচার দেখে বলে কোথায় আসলাম, ওর থেকে আমাদের কলকাতা অনেক ভালো, ওর থেকে আমাদের গ্রামগঞ্জে অনেক ভালো। আমার গুরুদেরকে এরকম একজন এসে জিজ্ঞাসা করেছে, আমরা পাশে বসে আছি, গুরুদেব অল্প কথা বলতেন, বললেন যে বাবা ধামে এসেছো, যেটুকু নিয়ে এসেছো সেটুকু খুইয়ে যেও না, পারলে তার সঙ্গে কিছু যোগ করে নিয়ে যেও, কিন্তু যেটুকু তোমার মধ্যে আছে ওটুকু খুইয়ে যেও না, খুইয়ে যেতে না। ওটা হয়, এরকমও হয়, হয়তো বিড়ম্বনা করছে আমার সামনে, খুইয়ে যেতে না। সেই জন্য যতটুকু আছে না, আবেশ আনার খুব দরকার। ভক্ত প্রহ্লাদ বলছেন, প্রভু স্তুতি করতে করতে তার এমন আবেশ এসে গেছে, এমন আবেশ এসে গেছে যে গজেন্দ্র আর কিছু বুঝে নাই। গজেন্দ্র ভগবত স্পর্শা শব্দ জ্ঞানবন্ধনা প্রাপ্ত ভগবত রূপম পীতবাসাস চতুর্ভুজ। ভগবানের রূপ পেয়ে গেল। আমরা কিন্তু পেতে পারি,
ভগবান ভজন করলে মানে ভগবত আদেশ আসলে নিয়ম করে ভজন করলে এই রূপ পেতে পারে। তবে সারূপ্যনা নয় ভক্ত যাকে ব্রহ্ম ঐক্য। সারূপ্য মুক্তিতে আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হলো ভগবানের সেবা পাওয়া। এটুকু আমরা তার রূপ নিয়ে কিছু করতে পারবো না, আমরা সেবা পেলেই ধন্য। সেই জন্য এই ভগবত ভজন করলে আমাদের দার্শনিকরা বলছেন কি হয়, চিন্তা করলে কি হয়, মনের মধ্যে ক্রিয়া হয়। সেই মনের সঙ্গে যোগ আছে ইন্দ্রিয়গুলি, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যোগ আছে, মনের সঙ্গে চোখে, চোখের সঙ্গে রূপে, তখন ওইখানে সমস্ত অনুপমানগুলো সব একাকার হয়ে যায়। চিন্তা করার সাথে সাথেই সেখানে পরিপাক হয়। দুই প্রকারের পাক করে কথা বলা আছে ন্যায় শাস্ত্রে, একটা ফুটপাক, একটা পিঠা পাক। ফুটপাকের মতো বাইরে দেখতে একই রকম, কিন্তু ভিতরে পাক হয়ে গেছে। কাঁচা আম ভিতরে পরমাণুগুলো পেকে গেছে, পাক হয়ে গেছে, তারপরে দেখা যাবে পাকা আম হয়ে গেছে। কখন হলো, কিভাবে হলো, ভিতরে কিভাবে পাক হয়েছে কেউই জানতে পারবে না। শুধু আমরা কিন্তু পাকা আমটা হাতে নিলাম বটে, কিন্তু পরমাণু যে কিভাবে পাক হয়েছে ভিতরে, কাঁচা টক আমটা কি মিষ্ট আমে পরিণত হয়েছে, এর খবর আর রাখলাম না। এরকম ভজন করতে করতে না আমাদের ভিতরে ফুটপাক তৈরি হয়। সনাতন দর্শনিকরা আরো বলেছেন যে যেমন আয়ুর্বেদ আচার্যরা ওষুধ দেয় না, ওষুধ দিলে ভিতরের সমস্ত রোগ নিরাময় হয়ে যায়, আর ভিতরের সপ্ত ধাতু সুগঠিত হয়, দেহের ঔজ্জ্বল্য বৃদ্ধি হয়। তখন মনে হয় না আমার মধ্যে আর কোনো রোগ নাই, রোগ চলে গেছে, ভিতরে পরমাণু পাক হয়ে গিয়েছে, সব তুষ্ট পুষ্ট হয়ে গেছে। সেই জন্য বলিষ্ঠ শরীর আমরা প্রাপ্তি করেছি। অতএব ভগবত অনুসরণ, ভজন, সাধন, কীর্তন যে কোনো একটা করুন না কেন, ভিতরে পরিপাক হয়, পাক হয়। পাক হতে হতে বাইরে দেখা যায় মানুষটা ঘোরাফেরা করছে, কিন্তু ভিতরে সে যে কি করছে না করছে বাইরের লোকের কোনো সে বাইরের কেউ বুঝতে পারবে না। ভিতরে পরিপাক শুরু হয়ে যাবে, তখনই হবে ভক্তির যথার্থ রূপ, যথার্থ রূপ। সেই জন্য ভক্ত প্রহ্লাদ বলছেন, প্রভু ভক্তাতুষ ভগবান গজযুথ পায়। তোমার আরাধনা করার এটা হলো সরল পদ্ধতি, শুধু ভালোবাসা। জাতি, জাতি দিয়ে কিছু হবে না, জ্ঞান তাই দিয়েও হবে না, অন্য কিছু দিয়ে বলে তারা দিয়েও কিছু হবে না। জাতির কথা বলছো? হ্যাঁ, বিপ্রা বিশদ গুণযুতা অরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখা সপচম বরিষ্ঠম। কি বলবো প্রভু, ব্রাহ্মণের থেকে তো বড় জাতি নাই, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ। বিশদ গুণযুতা, ব্রাহ্মণের লক্ষণ হলো 12টা গুণ, 12টা গুণ থাকতে হবে, তাকে ব্রাহ্মণ বলব। বিশদ গুণ, এমনি ব্রাহ্মণ জন্মজাত ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণের 12টা গুণ, এতটা গুণ আছে, এতগুলি আছে, তবুও তাকে শ্রেষ্ঠ বলা যাবে না। কেন? পাদার বিন্দ বিমুখা, তোমার চরণ কমলের থেকে বিমুখ বসত, বৈমুখ্য বসত সে আমাদের কাছে যশস্বী নয়, স্মরণীয় নয়, বরং সপচং বরিষ্ঠম স্বানম পচতি সপচ। কুকুরকে যে পাক করে খায় এর চণ্ডাল, সে বরিষ্ঠ। ব্রাহ্মণ ব্রাহ্মণ নাহি যদি কৃষ্ণ তেজে, চণ্ডাল চণ্ডাল নাহি যদি কৃষ্ণ ভজে। ব্রাহ্মণের এত গুণ আছে, তবু হলো না। বলছেন কটা গুণ? 12টা গুণ। ধর্ম, সত্য, দম, তপস্যা, অমৎসরতা, হৃ, তিতিক্ষা, অনসূয়া, যজ্ঞ, দান, ধৃতি এবং শ্রুতি। ধর্ম বলতে আমরা যে সনাতন ধর্ম, ভাগবত ধর্ম, ওটা না। এই যে ধর্ম বলতে ব্রাহ্মণের যে ধর্ম, যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপন, প্রতিগ্রহ, প্রতিদান, ব্রাহ্মণের ধর্ম। জাতি ধর্ম, কুল ধর্ম, বেদ ধর্ম, এই সমস্ত ধর্ম। ধর্ম শব্দের ব্যাপক অর্থ, পরম ধর্মের কথা বলা হয়নি। পরম ধর্ম তো ভাগবত ধর্ম, ভগবত ভজন করা। ধর্ম, সত্য,
বলছেন এটাও একটা ব্রাহ্মণের বিশেষ গুণ। সত্য, সত্য কাকে বলে? বলে যেটা মিথ্যা নয়। না না, সত্যের এরকম নির্বাচন হয় না। হ্যাঁ, সত্য হলো ঋতঞ্চ সুনিতা বাণী, খুব মৃদু অথচ যথার্থ, তারই নাম হলো সত্য। যদি তাই হয়, মৃদু এবং যথার্থ যদি সত্য নির্বাচন করা যায় বলে আমাদের ভাগবতে বলছেন না, ওটা সত্যের কথা না, ওটা মিথ্যা হয়ে যাবে। ধর্ম সত্যাদৌ পেতা তপসা বা জ্ঞানান্বিতা মদ ভক্তি অপেতমাত্মানন্না সম্যক প্রপুনাতিহি। ধর্ম বলো, সত্য বলো, তপস্যা বলো, ত্যাগ বলো, তিতিক্ষা বলো, যদি ভগবত ভক্তি রহিত হয় তাহলে সত্য মিথ্যা নামে পর্যবেসিত হয়। এই জগতে নিষ্ঠাবান হতে পারে, পরোপকারী হতে পারে, কিন্তু ভগবত ভজন করেনি। জীব গোস্বামীপাদ সাতটি সুরের কথা বলেছেন না, ভগবত ভজন করেনি। রাজা, হ্যাঁ, প্রজারঞ্জক, কিন্তু কৃষ্ণ বহির্মুখ, ভগবত বহির্মুখ। সাধু, কিন্তু ঈশ্বর আরাধনা করে নাই। সচ্চরিত্র, কিন্তু চরিত্রের পরিচয় দিবার জন্য ভগবানেতে আসক্তি নাই, এরকম কথা। কৃষ্ণ ভক্ত, ভগবত ভজন করে বটে, কিন্তু গোপারামাদের ভজন করে, রাধারানীর ভজন করে না। বলছে কি, সমুদ্রের পাশে গিয়েছে সমুদ্রে, কিন্তু জলস্পর্শ করেনি। অতএব যুগলিত বেদ বিধি অগোচর, রতন বেদীর পর বসাইব কিশোর কিশোর, এই হলো আমাদের গৌড়ীয় উপাসনা। বেদ বিধি অগোচর, বেদে তো নয়, অবৈদিক। অবৈদিক হবে কেন? অত্যন্ত রহস্যাবৃত বস্তু, সব জায়গায় কি বলা যায়? বেদ বিধি অগোচর, রতন বেদীর পর বসাইব কিশোরী কিশোর, এগুলো আমাদের উপাসনা। ব্রাহ্মণে বলছেন এত গুণ আছে। অমৎসরতা, অমৎসরতা, মৎসরতা হলো পরোৎকর্ষ অসহনী দৃষ্টি, এটাও জান না। কত বড় তার উদার হৃদয়। অপরের উন্নতি সবসময় যে বাসনা করে, কামনা করছে, সে হলো অমৎসরতা। হৃ লজ্জা, তিতিক্ষা মানে সহনশীলতা, অনসূয়া, অসূয়া যার মধ্যে নাই। অসূয়া হলো গুণেয়পি দোষারোপণী দৃষ্টি। যেখানে গুণ, সেখানে যদি দোষ দৃষ্টি করি, সেই দৃষ্টির নাম হবে সেই দৃষ্টির নাম হবে অসূয়া। এই অসূয়াটি যাদের মধ্যে নাই তারা হলেন অনসূয়া, মানে অনসূয়া ব্রাহ্মণ। আর কি না, যজ্ঞ। যজ্ঞ মানে সমস্ত জীবনকেই যজ্ঞ করে নিয়েছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যজ্ঞ। আহুতি, আহার আদি পর্যন্ত পঞ্চগ্রাস সমস্তই যজ্ঞময়। সমস্ত শাস্ত্রময়, শাস্ত্রের অনুশাসনে যিনি চলেন তাকেই যজ্ঞ বলে। দান, দান মানে পরোপকারের জন্য নিজেকে পর্যন্ত বিলিয়ে দেওয়া। আর ধৃতি, ধৈর্য, শ্রুতি মানে বেদ অধ্যয়ন। এতগুলো গুণ থাকা সত্ত্বেও বলছেন এইরকম ব্রাহ্মণ আমাদের যশস্বী না। আমাদের কাছে তাকে আমরা হেয় বলে স্বীকার করবো? বলছেন হ্যাঁ, সবচম বরিষ্ঠ। কেন? এত 12টি গুণ নিয়ে সে নিজেকে উদ্ধার করতে পারবে না। আর নিজের কুলকে উদ্ধার করবে কি করে? 12টা গুণ আছে, সে নিজেকে উদ্ধার করতে পারলো না। আর যে ভক্তিমান শপচ চণ্ডাল, তার এত সমস্ত গুণ নাই, সে নিজেকে উদ্ধার করবে এবং তার সম্বন্ধে যারা আছে তাদের উদ্ধার। ভগবত ভক্তির এরকম প্রভাব। ভগবত ভক্তি করলে কিন্তু সমস্ত কিছুই হয়ে যায়, সবকিছু হয়ে যায়। ভগবত ভজনের এত প্রভাব। সেই জন্য ভক্ত প্রহ্লাদ বলছেন, প্রভু আমার তো সেরকম নাই। অথচ ভক্ত প্রহ্লাদের জন্যই অসুর বংশ আজ এত আমাদের শাস্ত্রের পাতায় তাদের কথা আলাপন হতেছে। এর পূর্বে যারা অসুরেরা এসেছে তাদের মধ্যে ভগবত ভক্তির অনুসরণ হয়নি। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, তারা আদি দৈত্য, দ্বিতীয় গর্ভজাত।
ধনুর ছেলেরা দানব, আর যারা সব এসেছিল তাদের মধ্যে ভগবত ভক্তি নাই, প্রহ্লাদের থেকে ভগবত ভক্তির অনুস্মৃতি, এই পন্থাকে অবলম্বন করে তার ছেলে সেও বড় ভক্তিমান, নাহলে অতিথি রূপী দেবতাদের নিজের শরীরটা দিয়ে দেয়। যদি ভগবত স্মরণ মনন না করত, রাজা বিরোচন প্রহ্লাদের ছেলে নিজের শরীরটা দিয়ে দেয়। হোক, রাজা বিরোচনের ভক্তির প্রশংসা এত নাই, তবে যে সে বড় অতিথি বৎসল ছিল এই কথা আছে। বিরোচনের ছেলে বলে বলি নাতি, বলির ভক্তির কথা আর কি বলা যাবে, বলির ভক্তির মহিমা কি বলা যাবে। আত্মনিবেদনে বলি, যেমন স্মরণাঙ্গ ভক্তিতে প্রহ্লাদ, আত্মনিবেদনে বলি, বলির মতো ভক্তিমান কে হয়েছে বলুন? সমস্ত কিছু নিজেকে দিয়ে দিয়েছিলেন। এইরকম রাজার চরিত্র আর বুঝি অন্যত্র হয় না। বলি মহারাজের ভক্তি অনেক উপরে, অন্তত প্রহ্লাদের ভক্তির থেকে উপরে। প্রহ্লাদ বলছেন আমার নাতিটার ভক্তি আমার থেকে অনেক বড়। আর বলির ছেলে বান অসুর, তারও ভক্তি কম নয়, যে তাণ্ডব নৃত্যে স্বয়ং মহাদেবকে সন্তুষ্ট করে 1000 বাহু পেয়েছিল এবং ভগবানের সঙ্গে যুদ্ধ করে আমাদের শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান তাকে স্বরূপ মুক্তি দিয়েছিলেন, চতুর্ভুজ করে মুক্তি দিয়ে দিয়েছিলেন। উপরন্তু তাকে রক্ষা করার জন্য তার দ্বার দেশে দাঁড়িয়ে আছেন শূল হাতে করে ভগবান শঙ্কর। কম কথা নাই। বলিকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে আছেন গদাধর বিষ্ণু সুতল লোকে, আর বান অসুরকে রক্ষা করার জন্য তার দরজায় দাঁড়িয়ে আছেন পিনাক হস্তে শূলপাণি মহাদেব। এই কম কথা, এসব এলো কোথা হতে? বলে প্রহ্লাদের থেকে এসেছে, সব প্রহ্লাদের থেকে এসছে। একটা বংশে, কোন বংশে যদি একজন ভক্তিমান জন্ম নেয় না, তার যে পরমাণু, তার যে পরমাণু, তার যে পরমাণু, সেই বংশানুক্রমে ভাড়া চলে যাবে সকলের। ভক্ত প্রহ্লাদের গুণে তার বংশ এইরকম আমাদের স্মরণীয়। ভগবান আশীর্বাদ দিয়েছেন যে তোমাদের বংশের 21 কুল উদ্ধার হয়ে গিয়েছে। ভক্ত প্রহ্লাদ আমাদের কাছে অমর, তা সে মরেনি, সে এখনো সুতল লোকে 100 রূপে আছে, হরিবর্ষে 100 রূপে আছে, নিত্যলোকে 100 রূপে আছে। ভক্ত প্রহ্লাদ তার নিত্য পরিকর। অসুর কোনদিন পরিকর হয়? এটা অসুর, দৈত্য হলে ভগবানের রাজত্বে দৈত্য অসুর বলে এরকম বিবেচনা নাই। যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনেতে নাহি জাতি কুলাদি বিচার। অসুর সে ভগবত পার্ষদ, বলছেন হ্যাঁ ভক্ত প্রহ্লাদ ভগবত পার্ষদ। বলি মহারাজ তার নাতি, সেও কোনো অংশে কম নয়। ওই যে একজন হয়েছেন, ভগবত ভজন করেছেন, তার প্রভাব। আর আমাদের উত্তরসূরিরা কি বলে যান জানেন? আমার এই গুরু গোবিন্দের সেবাটা যেমন থাকে এরকম তারা আকাঙ্ক্ষা করে যায়। তাদের আকাঙ্ক্ষাটা ভগবান একেবারে মুছে দেন না, থাকবেই। সেই জন্য সব বংশধর উপরের যারা আমাদের আছে পিতৃকুল, তারা আকাঙ্ক্ষা করে আমাদের বংশে একজন এরকম প্রিয় ভক্ত জন্ম নিক, অন্তত যার জলতর্পণেই আমাদের কল্যাণ হবে, তৃপ্তি হবে, আত্মতৃপ্তি হবে। ধর্মশাস্ত্রে আছে তৃপ্তি দেওয়ার জন্য জলদান, তিল তুলসী দিয়ে জলদানের ব্যবস্থা আছে। তাদের অত তৃপ্তি হয় না। ভগবান নৈবেদ্য যদি দেওয়া যায়, তাদের উদ্দেশ্যে যদি গোবিন্দের পাদোদক দেওয়া যায়, তারা অত্যন্ত তৃপ্ত হন। পূর্বপুরুষদের দেখা যায় না তো তৃপ্ত হলো কি করে? দেখা যায় না জল নিল কি করে? তৃপ্তি হলো কি করে? মোবাইলের যোগসূত্রটা দেখা যায় না, কিন্তু পৃথিবীর ওই প্রান্ত থেকেই বাজে। মোবাইল টিভি ঠিক বাজে, নম্বরটা ধরে টিপলে ঠিক বেজে যাবে।
সব জিনিস কি দেখা যায়? সব জিনিস দেখিয়ে দেখার